সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি বিমান হামলা, নিহত বেড়ে 20। ইরাকে সৌদি মার্কিন হামলায় ইরানের নিন্দা। হরমুজ নিয়ে ইরানের নতুন প্রস্তাবে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। 34 মাসে গাজায় বাবা মা হারিয়েছে 60,000-এর বেশি শিশু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি বিমান হামলা, নিহত বেড়ে 20। ইরাকের অন্তত 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছেন। বুধবার 29 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালার বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি যুদ্ধ বিমান। রাষ্ট্রীয় সমর্থন পুষ্ট এই অর্ধসামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের এই সংখ্যা প্রাথমিক। মাঠ পর্যায়ের মূল্যায়ন শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর শেষ 72 ঘণ্টার ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকে এই বিমান হামলা পরিচালনা করেছে বলে জানায়। সশস্ত্র এই হামলায় পিএমএফ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, সামরিক যান ও অস্ত্র সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন প্রয়োগ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ইরাক সরকার ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের জরুরি সভা আহ্বান করেছে। ইরাকে সৌদি মার্কিন হামলায় ইরানের নিন্দা। ইরাকের 7টি এলাকায় চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এটিকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি বাড়ানোর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়, এই আগ্রাসী হামলায় একদল সম্মানিত ইরাকি নাগরিক শহীদ হওয়ায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ইরাকের সরকার ও জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করছি। ইরান আরও অভিযোগ করেছে, যুদ্ধ উস্কে দেওয়া যুক্তরাষ্ট্র সরকার ও তাদের আঞ্চলিক মিত্ররাই এই অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য দায়ী থাকবে। হরমুজ নিয়ে ইরানের নতুন প্রস্তাবে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির যৌথ তদারকির বিষয়ে ওমানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে তেহরান নিজেদের একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, ওমানের প্রস্তাবে তেহরানের নিরাপত্তা উদ্বেগ ও নিয়ন্ত্রণের দাবি যথেষ্ট গুরুত্ব পায়নি। তাই ইরান এমন একটি কাঠামো চায় যেখানে এই কৌশলগত জলপথে তাদের ভূমিকা হবে প্রধান। যদিও ওমান ও ইরান কোনো পক্ষই তাদের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি, তবে বিশ্লেষকদের মতে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানির প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ নিয়ে যে কোনো বিরোধ বা উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। 34 মাসে গাজায় বাবা মা হারিয়েছে 60,000-এর বেশি শিশু। ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় 60,000-এর বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছেন। দুঃখজনক এই তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট 60,737 শিশু বাবা অথবা মাকে হারিয়েছে। এর মধ্যে 52,095 জন শিশু তাদের বাবাকে, 5,929 জন তাদের মাকে এবং 2,713 জন শিশু উভয় অভিভাবককেই হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2,276টি পরিবার, যাদের সদস্য সংখ্যা 8,858 জনের মতো, তাদের নাম গাজার সরকারি নথি থেকে সম্পূর্ণভাবে মুছে গেছে। মন্ত্রণালয়ের দাবি, 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এসব হামলায় 1,100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন।